তাহলে মা বোনদের অসুস্থ হওয়াকে বলতেছে সামাজিক কুপ্রথা, কুসংস্কার, এটা তাদের উন্নতির পথে বাধা। কিন্তু তাদের এই কথা দ্বারা উদ্দেশ্য হলো সূরা বাকারার 222 নম্বর আয়াতকে অস্বীকার করা। দেখছেন নি কেমনে কেমনে কোরআনের বিরোধিতা করে। আর আমি চিন্তা করি, আমি যখন পড়লাম এটা, আমি পড়লাম আর চিন্তা করলাম, ওগো মাথায় এগুলা ঢুকাইছে কে? এই মহিলাগুলা, এদের মাথায় এগুলা আনছে কে? নিশ্চিত দালাল মার্কা কোনো লোক, এরা কোরআনের এই বিষয়গুলা তাদের মাথায় দিয়ে দিচ্ছে। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ। তারা আপনাকে অসুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন এটা একটা কষ্টদায়ক বিষয়। নারীদের অসুস্থতা এটা একটা কষ্টদায়ক বিষয়, অস্বস্তিকর একটা বিষয়, খুব কঠিন কষ্টদায়ক বিষয়। ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ, হে স্বামীগণ, এই অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের থেকে দূরে থাকবা। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হও না। ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন তারা পবিত্র হয়ে যাবে তখন তাদের কাছে তোমরা গমন করবা যেভাবে আল্লাহ হুকুম করেছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, এবং যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকেও আল্লাহ ভালোবাসেন, আল্লাহ মহব্বত করেন। তাহলে বলেন তো, সামাজিক কুপ্রথা, কুসংস্কার বলা, নারীদের অসুস্থতা, ছলে বলে কৌশলে সূরা বাকারার কত নম্বর আয়াত অস্বীকার করা? 222।